একটা দামি কথা বলে গেলাম, এটা সব সময় মনে রাখবেন। দোলনা যেভাবে পিছনে যায় ঠিক তেমনি সামনে ফিরে আসে। ঠিক একইভাবে দুঃখ আর সুখ দুটোই জীবনের সমানভাবে আসে। তোমার জীবনের দোলনা যদি পিছনে যায় তাহলে কখনো হতাশ হও না, নিরাশ হও না, ধৈর্য ধারণ করো। এটি একদিন সামনে আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে আসছি। জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। আজ আমি দুপুরে রান্না করতেছি। আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করতেছি, আর ডাল, মুসুরি ডাল দিয়ে লাউ রান্না করতেছি। কালকে বাজার থেকে একটা লাউ এনেছিল, সেটার অর্ধেক কালকে মুরগির মাংস দিয়ে রান্না করেছিলাম, আর অর্ধেকটা ছিল, সেটা আজকে ডাল দিয়ে রান্না করতেছি। অনেক দিন পরে ডাল দিয়ে লাউ রান্না করতেছি। ডাল রান্নাটা অনেক টেস্ট হয়েছিল, কারণ অনেক দিন পর খেয়েছি, এই জন্যই মনে হয়। আর আব্দুল্লাহ তো করলা ভাজি খাবে না, ও লাউ খাবে না, এর লাউর ভিতর থেকে আর ডাল খাবে শুধু। আর ওর জন্য ডিম ভাজি করব। ওকে নিয়ে যত ঝামেলা, ও কোনো কিছু খাবে না, এক চিংড়ি মাছ খাবে আর মাংস খাবে। এই জন্য ওর জন্য আলাদাভাবে প্রতিদিনই কিছু না কিছু একটা করতেই হবে। করলা ভাজি আমার হয়ে গেছে, এখন আমি ডালটার ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে দিচ্ছি, আর ডালে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। জানি না আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আব্দুল্লাহর পরীক্ষা চলতেছে, আজকে 2টা গেল পরীক্ষা। কালকে শুক্রবারে পরীক্ষা নাই, শনিবারে আবার আছে ইংলিশ পরীক্ষা। তাই ওকেও একটু সময় দিতে হয়, বাসার কাজকর্ম করতে হয়। দেখা গেছে বাড়ি থেকে আসছি, এখন পর্যন্ত ট্রলি ব্যাগের ভিতরে যে কাপড় চোপড়গুলো ছিল সেইগুলো এখনও বের করা হয়নি। সব কিছু বের করে তারপরে গুছিয়ে আলমারিতে রাখতে হবে, সময়ই পাই না। আব্দুল্লাহকে নিয়ে বেশি দৌড়োদৌড়ি করতে হয়, ওকে 2 বেলা মাদ্রাসায় দিয়ে আসা, নিয়ে আসা। তারপরে রমজানের এই রোজা গেল, এখন আবার 6 রোজা রাখতেছি। 3টা রেখেছি, আরও 3টা আছে। 3টা রাখার পর শরীরটা এত খারাপ হয়ে গেছে, প্রেশার একেবারে ডাউন, তারপরে আবার রক্তশূন্যতা, আমার শরীর অনেক খারাপ যাচ্ছে। তাই 3টা রাখার পর আবার কয়েকদিন বাদ দিতেছি। ইনশাআল্লাহ আশা রাখি কালকে থেকে আবার রাখবো, কারণ মাসও তো শেষ হয়ে যাচ্ছে। আর এই যে দেখেন, যে অনেক দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমার মেয়ে একটা কাঠগোলাপ গাছ এনেছিল, সেই গাছটা কি যেন গোড়া দিয়ে ভেঙে ফেলেছিল। সেই গাছটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আবার হয়ে গেছে। অনেক যত্ন করেছি এবং এত টেনশন হয়েছিল গাছটা ভাঙার পর যে গাছটা বাঁচবে কিনা। অনেক যত্ন করেছি, পানি দিয়েছি, তারপর ফাঁস দিয়েছি। মাশাআল্লাহ গাছটা আবার আল্লাহর রহমতে আবার সুন্দরভাবে হয়ে গেছে। এজন্যই আল্লাহ চাইলে মরা গাছেও ফুল ফোটে। আমি ভাবিনি যে আমার গাছটা বাঁচবে। আমার মেয়ে তো অনেক মন খারাপ করেছে,